তুমি কি সত্যিই সবাইকে সুখী রাখতে চাও? তাহলে প্রথমেই একটা কঠিন সত্য শুনে নাও, তুমি কাউকে সুখী কি করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে শান্ত। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, সংসারে সমস্যা মানুষ নয়, আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা সবাই চাই অন্যরা আমাদের মতো হোক, কিন্তু সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন তুমি শিখে যাও। দেখো, সংসারে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, আমরা ভালোবাসাকে শর্তের মধ্যে বেঁধে ফেলি। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, যেখানে শর্ত আছে সেখানে শান্তি নাই, শুধু প্রত্যাশা আর হতাশা। তুমি যদি সত্যিই সবাইকে সুখী রাখতে চাও, তাহলে ভালোবাসতে শিখো, কিছু পাওয়ার জন্য নয়, বরং দেওয়ার আনন্দে। এবার প্রশ্ন, এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করবে কিভাবে? ভগবদ গীতা আমাদের শেখায়, কর্ম করো কিন্তু ফলের উপর আসক্ত হইও না। সংসারে তুমি তোমার দায়িত্বটা নিখুঁতভাবে পালন করো, কিন্তু বিনিময়ে কি পাবে সেটা নিয়ে চিন্তা করো না। যখন তুমি প্রত্যাশা ছেড়ে দাও, তখন সম্পর্কগুলো হালকা হয়ে যায়। সংসারের গভীরতম রহস্যটা কি জানো? তুমি যাকে বদলাতে চাও সে আসলে তোমার শিক্ষক। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, প্রতিটি সম্পর্কই একটি আয়না, যেখানে তুমি নিজেকেই দেখছো। যে মানুষটা তোমাকে কষ্ট দেয়, সে তোমার ভিতরের অহংকার, রাগ আর অস্থিরতাকে সামনে এনে দেয়। তাই মানুষকে বদলানোর চেষ্টা নয়, নিজেকে বুঝতে শেখো। তুমি কি জানো, সুখ ধরে রাখার সবচেয়ে বড় উপায়ও কি? কৃতজ্ঞতা। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, যা আছে সেটাকে দেখো, যা নেই সেটা নয়। আমরা সব সময় অভাবের দিকে তাকাই, তাই মন কখনো শান্ত হয় না। প্রতিদিন যদি তুমি একটু থেমে ভাবো কত কিছু ইতিমধ্যেই তোমার আছে, তাহলেই দেখবে অশান্তি ধীরে ধীরে গলে গিয়ে। কিন্তু শুধু কৃতজ্ঞতা জানলেই হবে না, মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে সুখ স্থায়ী হয় না। ভগবদ গীতা বলে, অশান্ত মনের মানুষ কখনোই সুখ পায় না। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো, নীরবতায় বসো, নিজের চিন্তাগুলোকে দেখো। যখন তুমি মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন বাইরের ঝড়ও তোমাকে নাড়া দিতে পারবে না। সংসারে ভালোবাসা টিকিয়ে রাখার গোপন সূত্রটা কি জানো? ক্ষমা। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, যে ক্ষমা করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি যদি প্রতিটি ভুল মনে রেখে দাও, তাহলে সম্পর্ক ধীরে ধীরে ভারী হয়ে যাবে। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করে দেওয়া। শেষে একটা গভীর সত্য মনে রাখো, তুমি কাউকে সুখী করার দায়িত্ব নিয়ে জন্মাওনি, তুমি জন্মেছ ভালোবাসা হওয়ার জন্য। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলতেন, তুমি যদি নিজে আলো হয়ে ওঠো, তাহলে তোমার উপস্থিতিতেই অন্যের জীবন আলোকিত হবে। সংসারকে বদলানোর চেষ্টা করো না, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার শান্তি, তোমার তাহলে আজ থেকে একটা সংকল্প নাও, আমি কাউকে বদলাতে যাব না, আমি নিজেকে বদলাবো। ভগবত গীতা আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে জয় করাই জীবনের সবচেয়ে বড় জয়। যখন তুমি নিজের মন, রাগ, অহংকারকে জয় করবে, তখন সংসার নিজে থেকেই তোমার কাছে শান্ত হয়ে যাবে। মনে রেখো, সুখ খুঁজে পাওয়া যায় না, সুখ সৃষ্টি করতে হয় নিজের ভিতর থেকে। আর সেই সুখ যখন তুমি হয়ে উঠবে, তখন তোমার চারপাশের সবাই আপনাতেই সুখী হয়ে উঠবে।